আসসালামু আলাইকুম ভাই, দেখেন শুধু মোস্তাফিজকে নিয়ে পড়ে থাকলে হবে না। মোস্তাফিজ ভয়ঙ্কর, সেটা সবাই জানে, এবং মোস্তাফিজ দুর্দান্ত এবং আমাদেরকে ভোগাইতে পারে মোস্তাফিজ। কিন্তু শুধু মোস্তাফিজকে নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদেরকে আরো বাকি দুইজনের কথা চিন্তা করতে হবে। এবং বাকি দুইজন কারা সেটাই বলতেছে। তো আমার মতে বাকি দুইজন না, আমি মনে করি আরো বাকি চারজনের জন্য আপনার টেনশন করতে হবে প্যাট কামিন্সের উদ্দেশ্যে। সেটা হচ্ছে, প্যাট কামিন্স আগে বলছে যে মোস্তাফিজ ভয়ঙ্কর, এবং মোস্তাফিজকে নিয়ে কোনো ডাউট নাই, মোস্তাফিজ আমাদেরকে যে কোনো কিছু করতে পারে, কিন্তু বাকি দুইজনের কথা বলে দিয়েছে। তো এখন আমি বলবো যে চারজনের কথা। কেন চারজনের কথা? সেটা হচ্ছে আপনার তাহিদ হৃদয়ের কথা আপনার আলাদাভাবে বলতে হয়, কেননা এই ধরনের পিচে, স্পিন পিচে তাহিদ হৃদয় অনেকটা ইফেক্টিভ হতে পারে। দ্বিতীয়ত আপনার তানজিদ হাসান সাকিব, তারে নিয়ে অনেকে কেউ চিন্তা করে নাই, কিন্তু তিনি সিলেবাসের বাইরেই থেকে যায়। কিন্তু যে স্পিন সহায়ক তা বলবো না, যেটা হচ্ছে আপনার ফাস্ট বোলারদেরকেও অনেক হেল্প করে, সেটা হচ্ছে ফারুকি। বর্তমানে 12 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী, তিনি একটা ফাস্ট বোলার। কিন্তু ফারুকিকে আজকে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে মারছে ভাই, ওর 3 ওভার পর্যন্ত করাইছে, তারপর আর করায় নাই। প্রথমত আপনার যদি ভালো পিচ হয় সেখানে আফগানিস্তান ধরা খেয়ে যায়, সেটা আজকের ম্যাচে আপনারা দেখেছেন। সো এখন কথা হচ্ছে আপনার আফগানিস্তানের কথা বাদ দিয়ে এখন কথা হচ্ছে আপনার আর বাকি দুইটা বলার কারা, বাকি দুইটা প্লেয়ার কারা। সো বাকি দুইটা প্লেয়ারের মধ্যে তারা তাহিদ হৃদয় এবং রিশাদ হোসেনকে বেছে নিয়েছে। এবং তাহিদ হৃদয় এবং রিশাদ হোসেন কেন ভয় পায়? তাহিদ হৃদয় এই ফিল্ডে, এই মাঠে, এই ধরনের পিচে তিনি খেলে অভ্যস্ত, এবং শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ খেলে আরও একটু হেল্পফুল হয়েছে, এবং বাংলাদেশে তো তিনি খেলেই। সো রিশাদ হোসেন একটা লেগ স্পিনার, সো লেগ স্পিনারকে ভয় পাবে না এমন কোনো টিম এখন পর্যন্ত হয় না। সো প্রত্যেকটা টি-20 স্পেশালিস্ট রিশাদ হোসেনকে অবশ্যই ভয় পায়। সো এখন কথা হচ্ছে বাকিরা আপনার অস্ট্রেলিয়ার যে আপনার জাম্পার ট্রাভিস হেড, তাদের না ভাই, ট্রাভিস হেড ওগুলোর এখন ভয় পাওয়ার কোনো ইয়া নাই। কারণটা হচ্ছে আপনার এই ধরনের পিচে যে কোনো কিছু হইতে পারে। এবং আপনি কি মনে করেন বাংলাদেশ জিতবে নাকি অস্ট্রেলিয়া জিতবে? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আপনার মূল্যবান কমেন্ট হতে পারে অনেক বড় কিছু। এবং আমি মনে করি আপনার ফোনের চার্জ অনুযায়ী, আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে, আপনার ফোনের চার্জ অনুযায়ী বাংলাদেশ জিতবে অত পার্সেন্ট। সো আপনি যদি মনে করেন এখন 40% চার্জ আছে, 40% বাংলাদেশ জিতবে। প্লিজ আপনার ফোনের চার্জটা কত পার্সেন্ট আছে কমেন্টে জানিয়ে দিন। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া, সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা আফগানিস্তানের সাথে পারবো। তো আমরা আফগানিস্তানের সাথে পারবো ভাই, নাম তো আফগানিস্তান, কি করে মাঠে সেটা দেখার বিষয় না। ওই যে নাম তো আফগানিস্তান, একটা সময় তো আমরা ওদেরকে একদম উল্টাভাবে হারাই দিছি, কিন্তু এখন পারতেছি না। আনফর্চুনেটলি ওদের বিশ্বমানের বলার রয়েছে, বিশ্বমানের ব্যাটসম্যান রয়েছে, গুরবাজও আজকে ডাক মেরেছে। তো সব কিছু মিলিয়ে আমরা একটু এগিয়ে থাকবো, এবং আফগানিস্তান একটু হলেও পিছিয়ে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে অস্ট্রেলিয়া অনেকটা আমাদের জন্য ইফেক্টিভ হলেও আমরা তাদেরকে হারাতে পারি। কেন? ওই যে স্লো পিচ। এখন স্পিনারদের আমি কেন সহায়ক বলবো? স্পিনারদের গতকালের ম্যাচে যেটা দেখছেন আপনার নেপালের বিপক্ষে লামিচানে বলেন আর ওদেরকে আইরে বলেন, ভালো ভালো বোলিং করছে এবং ভালো ভালো স্পিন বল টার্ন করছে। সো এই দিক থেকে আমরা একটু এগিয়ে থাকবো, এবং বাংলাদেশিরা সবসময় স্পিন একটু এগিয়ে থাকে। আমি যাই হোক, কারা জিতবে অস্ট্রেলিয়া নাকি বাংলাদেশ, প্লিজ কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।